ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং ঘোলা পানিতে মাছ শিকারের ইতিহাস এই উপমহাদেশে অতি পুরাতন। উপমহাদেশের মানুষের পরনে কাপড় থাক আর না থাক, পেটে ভাত থাক আর না থাক, একটি অনুভূতি এখানে প্রবল, তা হলো ধর্মীয় অনুভূতি। এই ভূখণ্ডের মানুষের ধর্মানুভূতি লজ্জাপতি লতার চেয়েও স্পর্শকাতর। একটু পেছন থেকে শুরু করা যায়। সময়টা 1857। তখন ব্রিটিশ সরকারের রাজ চলছে। 1853 সালে তৈরি রাইফেল ব্রিটিশরা এদেশে নিয়ে আসে। এই রাইফেলের ব্যবহৃত কার্তুজে চর্বিযুক্ত অংশ ছিল, যা লোড করার পূর্বে সৈন্যকে তার দাঁত দিয়ে ভেঙে ফেলতে হতো। আর গুজব রটানো হলো এই চর্বিযুক্ত অংশ গরু এবং শূকরের চর্বি দিয়ে তৈরি। আর এই গুজবের মধ্য দিয়ে জন্ম নেয় 1857 থেকে 58 সালে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সিপাহী বিদ্রোহ। যেহেতু গরু ও শূকরের চর্বি মুখে দেওয়া হিন্দু এবং মুসলিম উভয় সম্প্রদায়ের সৈন্যদের কাছে অধার্মিক কাজ ছিল, 1857 সালে ব্রিটিশ সেনাবাহিনীতে ভারতীয় সৈন্য নতুন কার্তুজ ব্যবহার করতে অস্বীকার জানায় এবং সৈন্যরা খণ্ডযুদ্ধে লিপ্ত হয়ে ব্রিটিশদের বিরুদ্ধে গিয়ে লড়াই করতে থাকেন। তারা জেলখানা হতে সকল বন্দীদের মুক্তি দেয়। তারা অস্ত্রশস্ত্র এবং গোলা বারুদ দখল করে নিয়ে কোষাগার লুণ্ঠন করে এবং অস্ত্রাগারে আগুন ধরিয়ে দিয়ে ত্রিপুরার দিকে অগ্রসর হয়। ব্রিটিশরা কঠোর হস্তে বিদ্রোহ দমন করে। ব্রিটিশ রাজের ভিত কাঁপিয়ে দেয়া সিপাহী বিদ্রোহের পরিণতি ছিল খুবই করুণ। বিদ্রোহীদের প্রকাশ্যে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়। ন্যূনতম দোষীদেরও যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়। ব্রিটিশরা এই দেশ শাসন করতে এসেছিল। তাদের শাসনকালে গুরুত্বপূর্ণ অংশ ছিল এই দেশীয় হিন্দু মুসলিমদের দিয়ে তৈরি ব্রিটিশ কোম্পানির সেনাবাহিনী। তারা কেন গরু আর শূকরের চর্বি কার্তুজে দেবে? তাদের কি দায় পড়েছিল নিজেদের বেতনভুক্ত সৈন্যদের ধর্ম নষ্ট করে নিজেদেরই বিরুদ্ধে খেপিয়ে তোলার? ব্যাপারটা ছিল পুরোটাই গুজব। পুরো ঘটনাটি ঘটানো হয়েছিল ভেবেচিন্তে। আর যে বা যারা এই মহাপরিকল্পনা করেছিল তা এই উপমহাদেশীয় মানুষের পালস ভালোই ধরতে পেরেছিল। তারা জানতো ব্রিটিশদের অন্যায় আগ্রাসনের কথা এই উপমহাদেশের মানুষের কাছে পৌঁছে দিয়ে তাদের মাধ্যমে প্রতিরোধ বা বিপ্লব আশা করা অলীক কল্পনা মাত্র। আর তাই শর্টকাট রাস্তা হলো ধর্মীয় অনুভূতির গুজব ছড়িয়ে নগদ মুনাফা আয় করা। যারাই এই পরিকল্পনা করেছিলেন তাদের পন্থা সঠিক না হলেও উদ্দেশ্য শতভাগ সৎ। ব্রিটিশ রাজ্যের পতন। ধর্মানুভূতির ব্যাপারটা দাঙ্গার মাধ্যমে আবার চাঙ্গা হয়ে ওঠে ব্রিটিশ শাসনামলের শেষের দিকে। কতিপয় স্বার্থান্বেষী রাজনৈতিক ব্যক্তিবর্গের কারণে উপমহাদেশে ভাঙে ধর্মীয় মানচিত্রে। এক দেশ থেকে ট্রেনে ভর্তি লাশ আরেক দেশে প্রবেশ করে, আর আরেক দেশে মুসলমানদের করা হয় কচুকাটা। অথচ কিছুকাল আগেই হিন্দু মুসলিমরা একই ভূখণ্ডে সুখে শান্তিতে বসবাস করে আসছিল শত শত বর্ষ যাবত। সংঘাত ছড়াতে মন্দিরে রাতের অন্ধকারে গরুর মাংস ফেলে আসা, একইভাবে মুসলিমদের মসজিদ প্রাঙ্গণে জবাই করে রাখা হলো শূকর ছানা। আর কি লাগে? একটি রক্তক্ষয়ী দাঙ্গার মধ্য দিয়ে ভূমিষ্ঠ হলো দুটি রাষ্ট্র, পাকিস্তান আর ভারত, যাদের আর কোনো অনুভূতি থাকুক আর না থাকুক ধর্মীয় অনুভূতি প্রবল। আমাদের এই ভূখণ্ডে অর্থাৎ তৎকালীন পূর্ব পাকিস্তানে হিন্দু মুসলিমদের বৈষম্য ছিল প্রকট। এই উপমহাদেশীয় ভূখণ্ডে বারবার ধর্মীয় অনুভূতির ব্যাপারটি পুঁজি করে হাজারো মানুষের হত্যাযোগ্য হয়ে আসছে যুগে যুগে। (1882) তামিলনাড়ু, 1921 মাপ্পিতা, 1927 নাগপুর, 1947 তো পুরো ভারতবর্ষে, 1990-তে হায়দ্রাবাদ, 1992-তে বোম্বে, 2002-তে গুজরাট, 2013-তে পশ্চিমবঙ্গ, প্রত্যেকটি দাঙ্গাই ছিল হিন্দু মুসলিমদের মধ্যে। দাঙ্গাগুলো হত্যা ধ্বংসযজ্ঞ হয়েছিল অগণিত। যে ধর্মের জন্য এই দাঙ্গা, কেউই দাবি করতে পারবে না
উল্লেখিত দাঙ্গায় কোনো ধর্ম লাভবান হয়েছে। প্রত্যেকটি সংঘর্ষই সংগঠিত হয়েছে রাজনৈতিক বা ব্যক্তি বা গোষ্ঠীর ফায়দা হাসিলের উদ্দেশ্যে। প্রযুক্তির এই যুগে প্রবেশ করা আধুনিক সভ্যতায় ধর্মানুভূতির ধোঁয়া তোলে মানুষে মানুষে হানাহানি সত্যিই হাস্যকর। আমরা এখনই কি যথেষ্ট পরিমাণ শিক্ষিত সভ্য হতে পারিনি যে কে কোন উদ্দেশ্যে কি খেলা খেলছে তা বুঝতে পারছি না? প্রতিদিন চায়ের দোকানে বসে রাজনৈতিক বিশ্লেষণ, কোন দল নির্বাচনে আসবে আসবে না, কে কি করলো, এমনকি আমেরিকার নির্বাচনে কে জয় হবেন, সবে আমাদের নখদর্পে। কিন্তু ধর্মানুভূতির প্রশ্নে আমাদের বিদ্যা বুদ্ধির চেতনা সবই বোতা। তথাকথিত ধর্মানুভূতির নামে রাম মারে রহিমকে, রহিম মারে রামকে। ইতিহাস ঘেঁটে এরা দেখে না এইসব প্রত্যেকটি দাঙ্গায় পূর্ব পরিকল্পিত। ব্যক্তিগতভাবে রাম রহিম কেউই লাভবান হয়নি এহেন দাঙ্গায়। লাভবান হয়েছে নির্দিষ্ট ব্যক্তি বিশেষ বা রাজনৈতিক দল। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করুন এবং লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকুন আর দেখতে থাকুন নিউজ প্রবাহ।